والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? আচ্ছা, আপনারা এই যে সবাই নামাজে আসছেন এতদিন, এখন সবাই টিআরসি নেবেন নাকি? জি ইনশাআল্লাহ। সবাইকে টিআরসি দেওয়া হবে। তো নামাজে আসে আপনারা কি সবাই ভালো আছেন? এখন আমরা আপনাদের আনছি, সবাই কি স্যালারি পাচ্ছেন ঠিক মতো? কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, আর আপনাদের যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার এই দেশে আমরা আছি। আপনাদের কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, ঠিক আছে? আমরা আপনাদের কি দেখবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আর সবাই আমাদের জন্য দোয়া করেন। আমরা বাংলাদেশ সরকার আমাদের যে ম্যান পাওয়ার দিচ্ছে না, ঠিক আছে, বা এই যে আপনাদের আমাদের বিভিন্ন বাধা সৃষ্টি করতেছে, তাই এটার জন্য আমরা কি আপনারা ভালো আছেন এই বিষয়টা আপনারা কি বাংলাদেশের সবাইকে জানাবেন যে আমরা ভালো আছি, ভালোভাবে ইনকাম করতেছি, এই দেশে কাজ করতেছি নাকি? ওকে, তাই সবাই ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হলো প্রথমে কিছু কথা বলি। সব সময় যে অবস্থায় থাকবেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। যে অবস্থায় থাকেন, আপনারা সুস্থ আছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত নাই। ধরেন কিছুদিন আগে আপনাদের সাথেই একজন, ও মনে আমাদের হাউসে আছে, আইসিইউতে ভর্তি ছিল। হ্যাঁ, তো আমি যখন ডক্টরের কাছে যাই, ডক্টর বলল যে সে আজকে রাতে বাঁচতেও পারে, মারাও যেতে পারে। মানে সিচুয়েশন এত ক্রিটিক্যাল, সে নিঃশ্বাস নিতে পারতেছিল না। টোটালি সে মানে নিঃশ্বাস নাই, কথা নাই, তার জ্ঞান নাই, তার বুদ্ধিও নাই, সে পুরা পাগল হয়ে গেছে, মানে কাউরে চিনতেছে না। তো এরকম সিচুয়েশন থেকে সে সুস্থ হয়ে ফিরছে। তাইলে আপনারা সেই সিচুয়েশনে যান নাই, তাহলে কি আপনারা ভালো আছেন? তো এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন আমি মিডিল ইস্টের কাজ করি না, মানে সৌদি, দুবাই, কাতার এগুলোর কাজ করি না। অনেকাংশে সেটার চেয়ে লাউস ভালো আছে। এটার রিজন হচ্ছে দুইটা। এক, লাউসে আপনি ধরেন আসছেন, এই যে কাগজপাতি দিচ্ছি আপনাদেরকে, মিডিল ইস্টে ভাই কাগজপাতি পাইছে এরকম গ্যারান্টি কেউ দিতেই পারে না। খুব কম, 100 জনের মধ্যে 10 জন হাতে গোনা আছে যারা বলতে পারে আমরা কাগজপাতি পাইছি। ম্যাক্সিমাম 90 জনই বলে আমাদের ভিসা হয় নাই, কাগজপাতি হয় নাই, আকামা হয় নাই। এই কমপ্লেনটা কিন্তু মিডিল ইস্টে সবচেয়ে বেশি। আমাদের আন্ডারে যারা আসছেন, আপনাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাদের কাগজপাতি হচ্ছে। প্রথমত আপনাদের পায়ের মাটি শক্ত। কাগজপাতি হওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ আপনি এক জায়গায় কাজ করতেছেন, ধরেন আমার আন্ডারে করেন অথবা বাইরে করেন, যখন পুলিশ আসতেছে আপনারা অ্যাটলিস্ট একটা ডকুমেন্ট শো করতে পারতেছেন যে না আমরা এখানে বৈধ আছি, কাগজপাতি দেখাইতে পারতেছি। হ্যাঁ, কিন্তু আপনি লাউসের বুকে এরকম অনেক আছে যারা কাগজপাতি পায় নাই, অনেক দিন হয়ে গেছে কাগজপাতি করেই দেয়নি। কিন্তু আমাদের আন্ডারে যারা আসছেন এখন পর্যন্ত ম্যাক্সিমাম আমরা কাগজপাতি করে দিছি, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এই জিনিসটা আমি গর্ব সহকারে বলতে, ভাই আপনাদের কাজে 19-20 সমস্যা হবেই, এটা এমন কোনো দেশ নেই। ধরেন আপনি আমেরিকা যান অথবা ইউরোপে যান, সেইখানে গিয়েও আপনার সমস্যা হবে। যে কোনো জায়গায় প্রথমে আপনাকে সেটেল হইতে বা আপনাকে এক জায়গায় নিজেকে জমায়ে নিতে একটু টাইম লাগবেই। সেটা গ্রাম থেকে আপনি ঢাকায় আসেন অথবা ঢাকা থেকে আপনি দেশের বাইরে যান, প্রত্যেকটা জায়গাতে কেউ হয়তো বা শুরু থেকেই ভালো সুযোগ সুবিধা পাইছেন, কেউ 2 দিন পরে পাচ্ছেন। কিন্তু যখন আপনার হাতে কাগজপাতি থাকবে, তখন 1 দিন পরে হোক, 2 দিন পরে হোক, 1 মাস পরে হোক, আপনি কিন্তু আপনার জায়গাটা ঠিকই দখল করতে পারবেন, আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। ঠিক আছে? তো সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আচ্ছা, আজকে শ্রমিক দিবস উপলক্ষে আমার আসলে আরও অনেকের টিআরসি বা স্টে পারমিট দেওয়ার কথা ছিল, কিন্তু অনেকেরগুলো এখন আমরা হাতে পাইনি। যাদেরটা পাইনি তাদের জন্য দুঃখিত, বাট প্রত্যেকেরটা জমা করা হয়েছে। আপনাদের আগে যারা আসছে তারা কিন্তু প্রত্যেকে পাইছে। যারা আপনারা এখন আজকে পাচ্ছেন, আপনাদের পরেরগুলোও পাবে। এমন একজন পার্সন নাই যে বলতে পারবে না আমার আন্ডারে আইসা 1 বছরে ভিসা, স্টে পারমিট, ওয়ার্ক পারমিট 3টা ডকুমেন্টস হয় লাউসের, 3টা ডকুমেন্টস আমি দেই নেই। এখানে ম্যাক্সিমাম দেখবেন অনেকে করে কি শুধু ওয়ার্ক পারমিট করে দেয়। ভিসাটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট।
ধরেন আপনি অসুস্থ, আপনি দেশে যাবেন, এখানে মাল্টিপল এন্ট্রি ভিসা আছে আপনাদের। জি জি আমি এখানে দেখেন আপনাদের 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা। মাল্টিপল এন্ট্রি মানে হচ্ছে আপনি যতবার খুশি বাংলাদেশে যেতে পারবেন, আবার আসতে পারবেন, আপনার কোনো বাধা নেই। আপনাকে কোম্পানি 1 বছরের জন্য যাওয়া আসার জন্য অনুমতি দিয়ে দিছে। এবং এখানে স্টে পারমিট একটা আছে আর ওয়ার্ক পারমিট একটা আছে। স্টে পারমিট হচ্ছে আপনি লাওসে 1 বছর অবস্থান করতেছেন, তার বৈধতা আছে। এবং ওয়ার্ক পারমিট হচ্ছে আপনি 1 বছর কাজ করবেন, তার বৈধতা আছে। ঠিক আছে, আমরা 3টা ডকুমেন্টসই করে দিই যেন কর্মীর কোনো দিক থেকে অসুবিধা না হয়। 2 টাকা বাঁচাইতে গিয়ে আপনার থেকে 2 টাকা আমি চিন্তা করব যে না আমার ভিসা করতে গেলে 2 টাকা বেশি খরচ হবে, এই চিন্তা আমি কখনোই করি না। কিন্তু কাজ করার সময় আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য ওয়ার্কারের জন্য। আপনাদের সাথে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক হয়তো বা খারাপভাবে কথা বলি, এটা আসলে বলতে বাধ্য হই। কারণ আমরা যখন 500 কর্মী 1000 কর্মী আমি হ্যান্ডেল করতে যাই, তখন কিন্তু আমার মাথা ঠিক থাকে না, এটা স্বাভাবিক। অনেক সময় আবার এই যে দেখেন, যখন আপনি অসুস্থ তখন আমি আগে যাব আপনার কাছে দৌড়ায়, কারণ আমার তখন ফিল হবে যে এই লোকের গার্জিয়ান আমি, সে আমার আন্ডারে আসছে, তার জন্য আমাকে আগে যাওয়া উচিত। সুতরাং আপনাদের ভালো সময়ও আমি আপনাদের পাশে আছি, আপনাদের খারাপ সময়ও আমি আপনাদের পাশে আছি। তবে অনুরোধ হচ্ছে যারা পাসপোর্ট নিয়ে যাবেন, দয়া করে কেউ অনৈতিক কাজে জড়িত হবেন না। এমন কোনো কাজে জড়িত হবেন না যেটার জন্য কোম্পানির, উনি হচ্ছে আমাদের কোম্পানির মালিক চাইনিজ, হ্যাঁ, ওনাদের কোম্পানিতেই কিন্তু আপনাদের সব ভিসা হয়েছে। তো দয়া করে এমন কিছু করবেন না, কারণ ওনার সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে এরকম, আমার কর্মীরা শুধু কাজ করবে, কাজ ব্যতীত অন্যায় কোনো কাজ যদি করে বা এমন কোনো কিছু করে যেটা লাওসের আইনের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে কিন্তু উনি কোনো রেসপন্সিবিলিটি নেবে না, আমিও নিব না, এবং আমিও আপনার পাশে দাঁড়াবো না। ঠিক আছে, সুতরাং এইখানে ভালো খারাপ সব ধরনের মানুষই আছেন। আমি দোয়া করব আপনারা সবাই ভালো থাকেন। আমার আন্ডারে 1 বছরের যেহেতু ভিসা দিচ্ছি, এই 1 বছর তো আপনারা আমার কোম্পানিতে আছেন, সুতরাং এই 1 বছর কোনো অন্যায় করেন না। পরে আপনারা অন্য কোম্পানির যা ভিসা করেন না যা করেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু 1টা বছর অন্তত আমাদেরকে সুযোগ দিবেন যেন আপনাদের পাশে বিপদের সময় পাশে থাকতে পারি। অন্যায়ের সময় আমি আপনাদের পাশে থাকবো না, এটা কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বক্তব্য। যারা ভিসা মার্কেট বিডির মাধ্যমে আসছেন, আজকে যারা পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আসলে চেষ্টা করব আপনাদের সবসময় আপনাদের পাশে থাকার জন্য যতটুকু পসিবল হয়, আমার একার পক্ষে। তারপরেও সবসময় রাতুল আছে, শফিক আছে, ওরা আপনাদের সহযোগিতা করে। আপনারা যারা চেষ্টা করছেন যে অন্য জায়গায় কাজ করবেন, আমি কিন্তু কাউকে বাধা দেই নেই, কখনোই বলি নেই যে না আপনারা কোম্পানি ছেড়ে যায়েন না, অন্য জায়গায় কাজ করতে পারবেন না, আপনারা আমার কোম্পানিতে আমার কাছেই কাজ করতে হবে, এরকম না। আপনাদের যেখানে ভালো লাগে, যেখানে আপনাদের সুবিধা হয় সেখানে আপনারা কাজ করবেন, যেখানে 2 টাকা ইনকাম করতে পারবেন সেখানে কাজ করবেন। কিন্তু ততদিনই আমি হয়তো একটু বাধা দিই যতক্ষণ আপনাদের টিআরসি ভিসাগুলো না আসে, কারণ ওই পর্যন্ত আপনারা যে কোনো জায়গায় গেলে পুলিশের হয়রানি হইতে হয়। অনেক সময় কোম্পানি আপনাদেরকে নানান রকম প্রশ্ন করে, তোমরা ভিসা নাই কেন আসছো, ভিসা নিয়ে আসো, ভিসা ছাড়া কাজে রাখবো না। এই সমস্যাগুলোর জন্য আমরা আপনাদেরকে বাধা দিয়ে রাখি। সো এটার জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না যে না রাজীব ভাই মনে হয় এখানে অন্য কিছু চিন্তা করে রাখে, এরকম কোনো কিছুই না। আজকে টিআরসি দিয়ে দিব, আপনারা আপনাদের মতো চিন্তা যদি চান অন্য জায়গায় কাজ করবেন, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এক এক করে আপনাদেরকে ডাকি, আপনারা এসে পাসপোর্টগুলো একটু নিয়ে যাবেন। হ্যাঁ, এমডি মাসুদ সর্দার, ঠিক আছে, দেখেন আপনার ভিসা ঠিক আছে। হাবিবুর রহমান, এমডি বকুল হোসেন, রাতুল কই, ওই এক জায়গায় দাঁড়ায় আছো? 2টা, হ্যাঁ, না এটা নেন। আপনার নাম কি হাবিবুর রহমান? হাবিবুর রহমান ঝিনাইদা বাড়ি আপনার, তাইলে ঠিক আছে। আজিজুর রহমান আপনার বাবার নাম? ওদিক টাকা, ঠিক আছে, যান। ও এমডি হাবিবুর এটা আসে নাই না, এই হাবিবুর আসেনি কি? না যা আছে। এমডি নওয়াব মিয়া, এমডি না নওয়াব মিয়া, মুন্সিগঞ্জ। ভালো আছেন?
টিএসসি বুঝা পাইছেন? যান। এই কথাটা বলে দিন। এমডি সাইদুর রহমান, শুধু সাইদুর রহমান, এমডি না। জামালপুর। আসুন। ডিস্ট্রিক্টের নাম বললে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যান। খোরশেদ গাজী, জামালপুর। কি জামালপুরের লোক বেশি? ঠিক আছে যান। কবির মিয়া, হবিগঞ্জ। এই কবির মিয়ার মধ্যে মূল কেসের টিআরসি ঢুকা দিয়েছেন কেন? মিলাই নিয়েন। হ্যাঁ, আপনাদের টিআরসি ভিতরে যে ওয়ার্ক পারমিট আর হচ্ছে স্টে পারমিট আছে, নামের সাথে পাসপোর্টের মিল আছে কিনা, ভিসার সাথে পাসপোর্টের মিল আছে কিনা, এটা দেখে নিন। এমডি কায়ুম হাওলাদার, পটুয়াখালী। মিলাই নিয়েন সব। হ্যাঁ যান। এমডি জসিম উদ্দিন, মিলাই নিয়েন। হ্যাঁ, এমডি আয়ুব আলী, এমডি হারুনুর রশিদ, দাঁড়ান। আপনি না রাজশাহী বাড়ি? আপনি ওই যে ইয়ার লোক না? হ্যাঁ আচ্ছা, আপনি বসেন, পরে আপনার সাথে কথা বলে তারপর দিতেছি। যান, এটা থাকে। নুন নবী, এটা একটু আলাদা রাখো, জামালপুর। এমডি জহুরুল ইসলাম, আপনি না মুরব্বি করে। ভালো আছেন? মিলাই নেন। সাজেদুল ইসলাম লামিম, ফখরুল ইসলাম আছে নাকি? ফখরুল ইসলাম স্বপন। হ্যাঁ, নিশাদ মিয়া, এমডি নিশাদ মিয়া, কি অবস্থা? দেখো মিলায় নাও, যাও। এমডি খালেদ হাসান আসে নাই? নজরুল ইসলাম, এমডি নজরুল ইসলাম। খালেদ হাসান, নজরুল ইসলাম। মিলাই নেন, যান বিষয়। এমডি মহিবুল্লাহ আহমেদ, মিলাই নিও। হ্যাঁ, এমডি আব্দুল্লাল মামুন, জহির মিয়া, সাতক্ষীরা। আব্দুল মান্নান, স্যার একটা কথা তো কইছেন, মানে এই যে 6 মাস 7 মাস ধরে টিএসসি পাই না, কিন্তু আমি এক লোক পাইছিলাম 8 মাস ধরে কোনো টিএসসি পাই না। এরকম অনেক আছে, এক না, এরকম অনেক আছে। স্যার যাক, দোয়া করি, আমরা লোকে দোয়া করবেন। আর 20,000 শেষ হয় আপনার সাথে ইনশাল্লাহ, অবশ্যই। এমডি ওয়াজেদ আলী,